কম্পাউন্ড নাউন অনেক সময় একের বেশি নাউন ওয়ার্ড নিয়ে যে ওয়ার্ড তৈরি করা হয় তাকেই আমরা কম্পাউন্ড নাউন বলতে পারি। এখানে যদি লক্ষ্য করো, টু অর মোর ওয়ার্ডস ফর্মিং অন নাউন, যদি দুই বা ততোধিক ওয়ার্ড একসাথে মিলিত হয়, যেমন এখানে যদি দেখাও, যেমন সিক্স প্যাক, এখানে কিন্তু দুটি ওয়ার্ড আছে, যখন দুটি নাউন ওয়ার্ড মিলিত হয়ে নাউন হবে তাকেই আমরা কম্পাউন্ড নাউন বলবো। যেমন এখানে সিক্স প্যাক, আমরা বলি না যে কেউ বডিতে সিক্স প্যাক তৈরি করছে, এটার কথাই বলা হয়েছে। এরপরে যদি এখানে দেখি, যেমন ফাদার ইন ল, এরকমের আরও আছে, মাদার ইন ল, সিস্টার ইন ল, এরপরে 5 ইয়ার ওল্ড। এখন যদি একটু এক্সাম্পলে দেখো, তার আগে একটু দেখে নাও, এখন এই ওয়ার্ডগুলোর আগে দেখতে হবে আসলে এই ওয়ার্ডগুলো সেন্টেন্সে নাউন হিসাবে আদৌ ব্যবহৃত হয়েছে কিনা। যদি নাউন হিসাবে হয় তখন তাকে আমরা কম্পাউন্ড নাউন বলতে পারি, কিন্তু এখানে এই ওয়ার্ডগুলো কম্পাউন্ড নাউন হিসাবেও ব্যবহৃত হতে পারে এবং নাও হতে পারে। যদি আমরা এখানে দেখি, মাই নেফিউ ইজ এ 5 ইয়ার্স ওল্ড চাইল্ড, এখানে 5 ইয়ার ওল্ড চাইল্ড, এখানে 5 ইয়ার কিন্তু আদৌ নাউন হিসাবে ব্যবহৃত হয়নি, কিন্তু এখানে যে চাইল্ড নাউনটি, এই যে চাইল্ড, এই নাউনটির একটি গুণ বা একটি গুণ প্রকাশ করেছি। যদি আদৌ কোনো নাউন কারো দোষ গুণ অবস্থা প্রকাশ করতে পারে না যদি সে নাউন হয়, কিন্তু যদি সেই দোষগুণ অবস্থা প্রকাশই করে তাহলে সেটি অ্যাডজেক্টিভ হয়ে যাবে। এখানে 5 ইয়ার ওল্ড, এটি চাইল্ড এর একটি গুণ বা একটি অবস্থান নির্দেশ করছে, এটি হচ্ছে অ্যাডজেক্টিভ। আমরা যদি পরের সেন্টেন্সটি দেখি, আই হ্যাভ এ 5 ইয়ার ওল্ড ইন মাই হোম টু, এখানে যদি লক্ষ্য করো যে এই ইয়ার ওল্ড, 5 ইয়ার ওল্ড, এখানে কিন্তু এটি নাউন হিসেবেই ব্যবহৃত হয়েছে, কারণ এখানে যে নাউন, এখানে যে রকমের এই যে চাইল্ড এর গুণ বা অবস্থান প্রকাশ করেছে, কিন্তু এখানে কিন্তু ওই চাইল্ডের অবস্থান প্রকাশ করেনি, কারণ এটি ওই চাইল্ড নিজে কি বা ওই শিশুকেই নির্দেশ করেছে। যেমন আই হ্যাভ এ 5 ইয়ার ওল্ড ইন মাই হোম টু, মানে আমার বাড়িতেও 5 বছরের একজন আছে, মানে ওই একজনকেই এই 5 ইয়ার ওল্ড ওই একজনকেই নির্দেশ করেছে, কারণ ওই একজনের কোনো গুণ বা অবস্থান প্রকাশ করেনি। এখন এখানে লক্ষ্য করতে হবে যে আদৌ কি এই যে কম্পাউন্ড নাউনটা আসলে আদৌ কি নাউন হিসাবে ব্যবহৃত হয়েছে কিনা।